আমরা প্রতিদিন সকালে যেমন বলে থাকি আপনাদেরকে যে যাদের জন্য আজকের দিনটা বিশেষ তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে কিন্তু আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আজকের এই দিনেই 11 বছর আগে আমাদের পথ চলা শুরু হয়েছিল। আমাদের এই স্টেশনের, যমুনা টেলিভিশনের প্রত্যেকটা মানুষের সাথে যে সংযোগ ঘটেছে, সেই সংযুক্তি কিন্তু 11 বছর আগের। কেমন কেটেছে আমাদের এই 11 বছর, প্রান্তিক মানুষের সাথে আমাদের সম্পর্ক কেমন ছিল, সেই গল্পই আমরা জানানোর চেষ্টা করেছি আজকে কালকে পুরোটা দিন। এই পর্যায়ে আপনাদের একটু স্টুডিওর বাইরে নিয়ে যেতে চাই। আমরা আমাদের আয়োজনের শুরু থেকেই যমুনা পাড়ের গল্প আপনাদের বরাবর জানাবার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজও রক্ষা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সিরাজগঞ্জের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, শুভ সকাল। একটা লম্বা সময় একসাথে পাড়ি দিয়েছি। আপনি সকালের বাংলাদেশের মাধ্যমে সিরাজগঞ্জবাসীর সামাজিক দায়বদ্ধতা এবং তার তৎপরতা বোঝাবার ক্ষেত্রে সচেষ্ট ছিলেন। কি ভাবছে সিরাজগঞ্জবাসী বা কি অভিব্যক্তি তাদের? শুভ সকাল জুবাইর এবং কলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের, সেই সাথে সকালের বাংলাদেশ এবং যমুনা টেলিভিশনের 11 বছর শেষ করে 12 বছরের পদার্পণ উপলক্ষে সবাইকে জানাই যমুনা টিভির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ কিন্তু একটি মানবিক সংগঠনের জেলা। এই জেলায় কিন্তু ইতিমধ্যে এখানকার যারা স্বেচ্ছাসেবী পরিষদ রয়েছে তাদের আয়োজনে কিন্তু আজকে সকালে বাংলাদেশের ইতিমধ্যে কিন্তু আসলে সেই আয়োজনে কেক কাটা হচ্ছে। কারণ জানেন যে সকালে বাংলাদেশে আজকে 11তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিমধ্যে সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা কেক কর্তন করছেন। এখানকার যারা স্বেচ্ছাসেবী পরিষদে যারা সদস্য রয়েছেন সকলেই আসলে কেক কাটছেন। সেই কেক কাটার মধ্য দিয়ে কিন্তু তারা আজকে সকালে বাংলাদেশে যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটি কিন্তু তারা পালন করছে। কথা বলতে চাচ্ছি এখানকার স্বেচ্ছাসেবী পরিষদে যারা রয়েছেন তাদের সাথে। আজকে সকালে বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে কিন্তু সকালে দেখলাম আপনারাও একটা বড় আয়োজন করে ফেলেছেন। আসলে সকালে বাংলাদেশকে কেন এত ভালোবাসেন আপনারা? আসলে সকালের বাংলাদেশ আমাদেরই প্রতিনিধিত্ব করে। আমরা যারা সারা বাংলাদেশে যারা মানবিক কাজ করি, যারা সমাজের হিরো, তাদের নিয়ে আসলে সকালের বাংলাদেশ প্রচারণা করে থাকে। আর তাদের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা আছে, আর এটাই আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি এখানকার প্রেস ক্লাবে যিনি সভাপতি রয়েছেন, গণমাধ্যম কর্মী হিসেবে সকালের বাংলাদেশ এবং যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী 11তম প্রতিষ্ঠাবার্ষিকী আপনার কেমন লাগছে? আসলে চমৎকার একটা সকাল। আর আমি প্রথমে বলতে চাই যে একাকার হয়ে গেছে তিনটা জিনিস। সেটা হচ্ছে যে আমরা সিরাজগঞ্জের মানুষ, যমুনা পাড়ের মানুষ, আর আমরা অনুষ্ঠান করছি সকাল যমুনা টেলিভিশনের 11তম যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং সকালের যে বাংলাদেশ, অর্থাৎ এবং আমাদের যমুনা পাড়ের যে আমাদের মানবিক যে সমস্ত মানে কর্মীরা রয়েছে, এক ঝাঁক মানবিক কর্মী, তাদেরকে নিয়ে ঈদ পরবর্তীকালে এই যে একটা আয়োজন, আসলে চমৎকার এই আয়োজন। আমরা সকলে যমুনা পাড়ের মানুষ এবং আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম কর্মী, আমরা সকলে প্রত্যাশা করি যে সকালের বাংলাদেশ যেমন সারা বাংলাদেশকেই বাংলাদেশের সামনে উপস্থাপন করে, বিদেশের সামনে উপস্থাপন করে, তাদের এই যে মানে উপস্থাপনার যে মাধ্যমে যে বাংলাদেশকে যে আমরা দেখতে পাই, প্রতিদিন সকালে আমরা দেখতে পাই, তাদের এই কার্যক্রম আরো সুন্দর হবে, চমৎকার হবে, অবিরাম হবে। আমরা সকালের বাংলাদেশের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী, যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। কথা বলছি একজন মানবিক মানুষ রয়েছেন মামুন বিশ্বাস, তার সাথে মামুন আসলে সবসময় কিন্তু সকালে বাংলাদেশ আপনাকে নিয়ে অনেকটাই অনুষ্ঠান করে থাকে। আপনার অনুভূতি কি এবং সকালে বাংলাদেশে আপনার চাওয়াটা কি? ধন্যবাদ যমুনা টেলিভিশন সকালে বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে। আসলে কৃতজ্ঞতা যমুনা টেলিভিশনের প্রতি, কারণ আজ 13 সাল থেকে কিন্তু আমার প্রতি বছর বিভিন্ন সময় এই ভোরবেলা দুর্গম চর অঞ্চলেও কিন্তু সকালে বাংলাদেশে লাইভে উঠে আসে। শুধু আমার না, আমাদের জেলা যে সকল মানবিক সংগঠন সব অন্যান্য সংগঠনের ভালো ভালো কাজগুলো কিন্তু এই সকালের বাংলাদেশের মাধ্যমে দেশ এবং দেশের মানুষ ঘুম থেকে উঠে কিন্তু দেখতে পায়। সত্যি এটা একটা খুব ভালো অনুষ্ঠান। আমরা চাই আপনাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত ভালো মানুষগুলো ভালো কাজ করে যাচ্ছে তাদের খুঁজে খুঁজে তুলে আনবেন, এই প্রত্যাশা। এবং আমাদের জেলার যে সংগঠনগুলো আছে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আগামীতে আরো বেশি বেশি সাপোর্ট দিবেন, যাতে আরো মানবিক সংগঠনগুলো অনুপ্রেরণা পায় ভালো কাজ করার। ধন্যবাদ আপনার। কথা বলছি আরেকজন মানবিক মানুষ রয়েছেন রয় মানিক, তার সাথে কথা বলতে চাচ্ছি। সকালে বাংলাদেশ কিন্তু সবসময় আপনাকে দেখানোর চেষ্টা করে, আপনার ভালো ভালো কাজগুলো দেখানোর চেষ্টা করে। সকালে বাংলাদেশে গেছে, আপনার চাওয়াটা কি? আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল যমুনা টেলিভিশনকে। আমরা যমুনা পাড়ের মানুষ, যে কারণে আমার মনে হয় আমাদের ভিতরের ভালোবাসাটা বেশি যমুনা টেলিভিশনকে ঘিরে। কারণ আমরা সবসময় যমুনা টেলিভিশনকে লক্ষ্য রাখি, তাদের বস্তুনিষ্ঠ খবর তো আছেই, বিশেষ করে সকালের বাংলাদেশে উঠে আসে খেটে খাওয়া অনেক মানবিক
যে কাজগুলো আছে, আমরা যারা সিরাজগঞ্জে বিশেষ করে আমরা জানেন যে সিরাজগঞ্জে প্রচুর মানবিক সংগঠন আছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি। আপনাদের এই যমুনা টেলিভিশনের সকালের বাংলাদেশে এই চিত্রগুলো উঠে আসে, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি একটাই চাওয়া, শুধু সকালের বাংলাদেশ কেন, আমরা তো শুধু সকালে কাজ করি না, দুপুরেও করি, বিকালেও করি, রাত্রিতেও করি। যমুনা টেলিভিশনের কাছে আমার একটাই চাওয়া, এই শুধু সকালের বাংলাদেশ না, এর পাশাপাশি দুপুরের, বিকালের, রাত্রির বাংলাদেশও চাই, যাতে করে আমাদের শুধু সিরাজগঞ্জ কেন, সারা বাংলাদেশ নিয়েই তো সকালের বাংলাদেশ কাজ করে। সব এলাকার সকল সময়ের চিত্র যেন উঠে আসে আমাদের টেলিভিশনে। আপনাকে কথা বলতে যাচ্ছি এখানকার সেবামুক্ত স্কাউটে যিনি রয়েছেন, তার সাথে আসলে সেবামুক্তকে নিয়ে কিন্তু অনেক কাজ করে থাকে সকালে বাংলাদেশ। আপনার চাওয়াটা কি আজকের দিনে? চাওয়াটা কি, আমি চাচ্ছি যে সকালের দাঁড়িয়ে যমুনার নামটা ওতপ্রোতভাবে জড়িত, সেই যমুনা টিভির একটা জনপ্রিয় অনুষ্ঠান স্নিগ্ধ সকালের বাংলাদেশ, সেই অনুষ্ঠানটা আরো সমৃদ্ধি লাভ করুক, সুপরিচিতি লাভ করুক, এই কামনাই। ধন্যবাদ আপনাকে। সাত সকালে এসে সকালে বাংলাদেশে অনুষ্ঠান এসেছে, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। তোমার চাওয়াটা কি? এই যমুনা এই সকালের বাংলাদেশটা অনেক বড় হোক, আমরা যেন বড় হয়ে এটা দেখতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। কথা বলতে চাচ্ছি একজন আমাদের এখানে অনুষ্ঠান সকালে বাংলাদেশের কাছে, আপনার চাওয়াটা কি? সকালের বাংলাদেশে আমাদের সিরাজগঞ্জ ফুটে উঠুক। ধন্যবাদ আপনাকে। এই যে সাত সকালে আপনারা এসেছেন, সকালে বাংলাদেশে আজকে অনুষ্ঠান দেখছেন, যমুনা টিভির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আপনাদের কেমন লাগছে? যমুনা টিভির কাছে আপনার চাওয়াটা কি? আমাদের চাওয়া যে আগামী আরো শত শত যুগ ভরে যমুনা টিভির মানে ইয়াটা থাকুক আমাদের সাথে। আর আমরা যে যে স্বেচ্ছাসেবীদের কাজগুলা যে সম্প্রচার করা হচ্ছে, আমাদের এই সম্প্রচারের মাধ্যমে আরো নতুন নতুন ভাবে মানুষের মানবিক কাজের চিন্তা ভাবনা উঠে আসতেছে, এটা আরো বিস্তার আরো বেশি করে হোক, এটাই। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি আরো কিছু মানবিক মানুষ রয়েছেন, এই যে সাত সকালে এসেছেন যমুনা টিভির এই অনুষ্ঠানে এবং অনেক দুর্গম এলাকা থেকে এসেছেন, সকালে বাংলাদেশে আপনার চাওয়াটা কি? আসলে ভালোবাসার 11 বছর সকালে বাংলাদেশ যমুনা টেলিভিশন। আমরা সিরাজগঞ্জের মানুষ, যমুনা পাড়ের মানুষ, আমরা যমুনা নামের সাথে নাম মিলিয়ে আমরা প্রত্যাশা করি যমুনা টিভি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে তা প্রতিনিধিত্ব করুক। এই সকালে বাংলাদেশের এই জন্মদিনে আমরা সুন্দর প্রত্যাশা করছি যে বাংলাদেশ আরো সুন্দর হোক, সমৃদ্ধি হোক, এটাই আমাদের যমুনা টেলিভিশনের কাছে আবেদন। ধন্যবাদ স্যার। আপনার চাওয়াটা কি যমুনা টিভির কাছে? আমার চাওয়াটা হলো বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর যমুনা টেলিভিশন বা সারা বিশ্বে যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, যার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং এই সাত সকালে আমরা যমুনা পারে দাঁড়িয়ে যে সুন্দর সুস্থ আবহাওয়া পরিবেশে আমরা দাঁড়িয়ে এখানে কথা বলছি, এটাও আমাদের গর্বের বিষয় যে সিরাজগঞ্জের মানুষ যমুনার পরে যে সুন্দর আবহাওয়া নিয়ে তারা বসবাস করছে, স্বাস্থ্যকর জায়গা, এভাবে জানে প্রতি বছর। হ্যাঁ, ইতিমধ্যে আসলে সাত সকালে এসে যমুনা টেলিভিশন অনুষ্ঠান কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। যমুনা টিভির বস্তুনিষ্ঠ সংবাদ এবং সকালের বাংলাদেশ এত সুন্দরভাবে আমাদের ভালো ভালো কাজগুলা সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী উপস্থাপন করে, এটা আসলে সত্যি গর্বের বিষয়। এই জন্য যমুনা টিভিকে এবং সকালের বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে সাত সকালে অনুষ্ঠানে এসে? অনেক ভালো লাগছে। আর যমুনা টেলিভিশনের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা যারা মানবিক কাজ করি, আমাদের কাজগুলো যেন মানে সারা বাংলাদেশ ব্যাপী প্রতিনিয়ত প্রচারিত হয়। ধন্যবাদ যমুনা আপনাকে। সকালে বাংলাদেশে কি চাওয়া আপনার কাছে? আমরা যমুনা পাড়ের মানুষ, যমুনা আমাদের অন্তরে মিশে আছে, যমুনা টিভি আরো এগিয়ে যাক, এই শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে আসলে যমুনা পাড়ের মানুষ যারা রয়েছেন তাদের কিছু একটাই চাওয়া, সেটা যমুনা টেলিভিশনের কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে। আপনার চাওয়াটা কি যমুনা টেলিভিশনের কাছে? আমার চাওয়া যমুনা টেলিভিশন যেমন সত্যের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনই ভবিষ্যতেও যেন সত্য নিয়ে এগিয়ে যায় এবং দেশকে আলোকিত করে, এবং শুধু দেশকে নয় আন্তর্জাতিক লেভেলেও প্রতিযোগিতায় উৎফুল্ল থাকে। আপনার চাওয়াটা কি? আমার চাওয়া যে যমুনা টিভি আরো শতবর্ষ পালন করুক এবং বহুদূর এগিয়ে যাক এবং বস্তুনিষ্ঠ যে সংবাদ প্রচার করে সেটা অব্যাহত থাকুক। আপনার চাওয়াটা কি?
যমুনা টেলিভিশন আমাদের দেশে যে ভূমিকা রেখেছে মানবিক কাজে এবং দেশের সর্বোপরি ক্ষেত্রে যমুনা টেলিভিশন যে ভূমিকা রেখেছে, আমি আবদার রাখবো এই অনুষ্ঠান থেকে অদূর ভবিষ্যতেও যেন এই সত্য এবং ন্যায়ের পথে এগিয়ে চলে এবং পুরো দেশবাসী যমুনা টিভির সাথে আছে এবং দেশবাসীর দোয়া যমুনা টিভির সাথে থাকবে। যমুনা টিভি এসেছে অনেক দূর, আমাদের অগ্রযাত্রা বহুদূর। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার প্রত্যাশার সাথে আমরাও সেই একত্রতা ঘোষণা করছি যে যমুনা টেলিভিশন পৌঁছে যাবে প্রতিটি মানুষের হৃদয়ে, যেভাবে পৌঁছে আছে এখনো এটা ধারাবাহিকতা রক্ষা করবে এবং সকলের ভালোবাসা নিয়ে যমুনা টেলিভিশন বেঁচে থাকবে সকলের হৃদয়ে। আসলে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, অসংখ্য ধন্যবাদ।